বিএনপি কেন টিকতে পারবে না, এর সমস্ত রহস্য স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিএনপির সময় যে ফুরিয়ে আসছে, সমস্ত আয়োজনও সম্পন্ন হচ্ছে। বিএনপির জন্য এটা একটা অশনি সংকেত। তবে কেন বিএনপির কপাল খারাপ যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় সরকার হয়ে উঠছে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি অনেকেই ক্ষমতায় ছিল বা অতীতেও বিএনপি ছিল, কিন্তু 2 মাস 3 মাস পর্যন্ত মানুষ সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনাই করতো না। 3 মাস পর্যন্ত মানুষ হানিমুন পিরিয়ড দিয়ে দিত। 100 দিনকে হানিমুন পিরিয়ড বলা হয় রাজনীতিতে। তো সেখানে কিসের 100 দিন? 60 দিনের মধ্যে আন্দোলনে বাংলাদেশ উত্তাল এবং এই সরকারকে মানুষ গালাগালি করছে এবং এই সরকার যে পারবে না এটা মানুষ বুঝতে পারছে। তো দর্শক, এটা থেকে স্পষ্ট যে এই সরকারের পক্ষে, এটা নাহিদ ইসলামরাও বলেছেন যে 2 মাসে এই অবস্থা, 6 মাসে কি হবে আল্লাহ জানেন। 1.5 বছর পর্যন্ত টিকতে পারবে কিনা সন্দেহ আছে। আর তারেক রহমান প্রধানমন্ত্রীর কোনো সম্মান নাই। তারেক রহমান নিজেই স্যাঁচরাদের মতো এইসব গুপ্ত টুপ্ত হাবিজাবি বলে নিজেকে ট্রলযোগ্য করেছেন। এখন চারদিকে ট্রল একটাই, যে খাম্বায় খাম্বায় গুপ্ত লেখে মানুষ টিকটক করছে, ও খাম্বা তুমি শুনতে কি পাও, এইসব গান গাইছে। তো এতে আপনি চিন্তা করেন যে জনগণের কাছে কিভাবে হাস্যরসে পরিণত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মধ্য দিয়ে টিকতে পারবে না, এটা স্পষ্ট। তবে আসল রহস্য কি, মৌলিক কারণ কি? মামুনুল হকরা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করেছে, আপনারা জানেন। সেখানে বিরোধী দলের সমস্ত নেতারা উপস্থিত ছিলেন। সেখানে এই কথাটা ক্লিয়ারলি উঠে এসেছে, জিয়া ও খালেদার সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না। এটা হচ্ছে মূল কারণ। জন্মের সাথে বেঈমানি করে টেকা যায় না, জন্মকে অস্বীকার করে টেকা যায় না, এবং ইতিহাস ক্ষমা করে না, এবং একই ভুল বারবার করলেও ইতিহাস ক্ষমা করে না। তাই বিএনপি একই ভুল বারবার করছে এবং জন্মের সাথে গাদ্দারি করছে। বাবা মার সাথে বেয়াদবি করে কোনো সন্তান জীবনে উন্নতি করতে পারে না। ঠিক তদ্রুপ মূল কারণ এইটাই, যে আজকে জিয়াউর রহমানকে অপমান করছে বিএনপি, খালেদা জিয়াকে কার্যত লাথি মারছে বিএনপি। এই অভিশাপেই তো বিএনপি ধ্বংস হবে, টিকতে পারবে না। কিভাবে দেখেন, জিয়াউর রহমান 72-এর সংবিধানকে একদম তছনছ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে 72-এর সংবিধানের হত্যাকারী বলতো। আর সেই 72-এর সংবিধানের পক্ষ নিচ্ছে বিএনপি, এবং বিএনপি বলছে যে 72-এর সংবিধানই হচ্ছে সব, এবং যারা 72-এর সংবিধানের বিরোধিতা করে তারা রাজাকার। অথচ 72-এর সংবিধানকে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমান রাজাকার? তা জিয়াউর রহমানকে আন্দালিব রহমান পাঠথরা ঘুরিয়ে ফিরিয়ে রাজাকার বলে। খালেদা জিয়া সংবিধান 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, তাকে ঘুরিয়ে ফিরিয়ে রাজাকার বলে। আর বিএনপি সেটা মেনে নেয়, চুপচাপ বসে থাকে। বিএনপি টেবিল চাপড়ে সেটাকে এনজয় করে। বাবা মাকে এভাবে অপমান করে, বাবা মার এভাবে অবদ্ধ হয়ে কোনো সন্তান উন্নতি করতে পারে না, তা ধ্বংস হয়। তাই বিএনপি ধ্বংস হবে মৌলিক কারণ এটা, যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে গাদ্দারি করেছে। জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি ছিল ইনক্লুসিভ রাজনীতি। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা ব্যবসা করা, বিভাজন তৈরি করা, এটা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার নীতিতে একদম ছিল না। তো দর্শক, সেই জায়গায় আপনি দেখেন জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া কোনো দিন, আই চ্যালেঞ্জ, জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া বা তারা থাকা অবস্থায় কোনো দিন প্রতিপক্ষকে মৌলবাদী কিংবা রাজাকার বলে গালি দিয়েছেন, স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছেন, এরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন? পারবেন না। বরং কি দেখাতে পারবেন? যে রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, একদম টপ লিডার বানিয়েছেন। এটা ছিল ইনক্লুসিভ রাজনীতি। যে 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর দেশে আর কোনো স্বাধীনতা বিরোধী থাকে না। আর বাংলাদেশের এনআইডি হোল্ডার কাউকে স্বাধীনতা বিরোধী বলা, এটা একটা অন্যায়। এটাই ছিল খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ। এমনকি খালেদা জিয়ার অধীনে যতদিন পর্যন্ত বিএনপি ছিল ততদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার বা এগুলো তো মির্জা ফখরুলরাও বলতে বাধ্য হতেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, যুদ্ধাপরাধী তো 195 জন পাকিস্তানি। আর রাজাকার আছে তো আওয়ামী লীগে, জামাত নেতারা রাজাকার নয়। প্রতিহিংসা বশত তাদেরকে
তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা মির্জা ফখরুল্লাহ বিবৃতি দিয়ে বলতেন। সেই বিএনপি এখন আওয়ামী লীগের বাসায় জামাতকে রাজাকার বলে গালি দেয়। তাহলে আপনি চিন্তা করেন, এভাবে জিয়াউর রহমান এবং খালেদা জির সাথে গাদ্দারি করে কি টেকা যায়? কখনোই না। এটা হচ্ছে আসল কারণ বিএনপি কেন টিকতে পারবে না, মূল রহস্য এটাই। তো দর্শক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাইয়ের অঙ্গীকার ছিল আগামীর বাংলাদেশ গড়ে উঠবে 1947, 2013 এবং 2024 সালে ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। আজ যারা মনে করেন কেন বাংলাদেশের নাগরিক সমাজ ও ইসলামপন্থীরা জুলাই বিপ্লবের পক্ষে কাপড় বেঁধে রাজপথে নামতে চায়, আমি তাদের বলতে চাই, আমরা জুলাই বিপ্লবকে এজন্যই বাস্তবায়ন করতে চাই কারণ এই জুলাই বিপ্লব 1905 এর বঙ্গভঙ্গের চেতনাকে ধারণ করে, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটকে ধারণ করে, 1947 সালে স্বাধীনতাকে জাতিসত্তাকে ধারণা করে, 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, 2013 সালে ৭৫ চেতনাকে ধারণ করে, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করে। কিন্তু বিএনপি এটাই মানে না। দেখেন, যদি এই মামুনুল হক যেটা বলেছেন, এইভাবে যদি ইনক্লুসিভ বাংলাদেশ গড়া যায় বিভাজন বাদ দিয়ে, এটা অনেকটা জিয়াউর রহমান থিওরি। মামুনুল হক এতক্ষণ যেটা বলেছেন এটি হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতি। তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, দক্ষিণ কোরিয়া হবে। কিন্তু বিএনপি মানে না, বিএনপিকে মানতে দেওয়া হয় না। বিএনপি ভারত আমেরিকার ফাঁদে পড়েছে। আর এগুলো সব বিভাজন না থাকলে ভারত আমেরিকার খাওয়া থাকে না বাংলাদেশের রাজনীতিতে। যেহেতু বিএনপি অনেকটা ভোট চুরি করে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনা হয়েছে বিএনপিকে, যার ফলে বিএনপি তাদের কাছে ধরা। নইলে বিএনপির রাজনীতি এইভাবে আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসা না। তিনি বলেন, যারা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে, তারা জুলাই বিপ্লবের বিপক্ষে থাকতে পারে না। আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা বাংলাদেশের 50 বছরের রাজনীতির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে গাদ্দারি করে এই বিএনপি টিকতে পারবে না। তো বিএনপির মূল ধ্বংসের কারণ হবে এটা, বাবা এবং মায়ের সাথে বেয়াদবি করা, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে বেয়াদবি করা। আর হ্যাঁ, এখন তারা কি ভুল করতে পারে না? পারে। তবে বাংলাদেশকে স্থিতিশীল করা এবং ঐক্যবদ্ধ করার জন্য জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি, এটা বাংলাদেশের জন্য আজীবন প্রাসঙ্গিক। জিয়াউর রহমান কি করেছিল, কিসের স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষে? আমরা সবাই এক, যার যোগ্যতা আছে, যে সৎ, তারা রাজনীতি আসবে, সে প্রধানমন্ত্রী হবে। তাতে সে 71 সালে কোন পক্ষে ছিল এটা দেখার বিষয় নয়, কারণ এখন তো সবাই বাংলাদেশের পক্ষে। এটা ছিল জিয়াউর রহমানের থিওরি এবং এই কারণে জিয়াউর রহমানের শাসন ছিল বাংলাদেশের ইতিহাস সেরা শাসন। এবং জিয়াউর রহমান এইভাবেই কিন্তু মধ্যপ্রাচ্যের দরজা বাংলাদেশের জন্য খুলে দিয়েছিলেন। এবং জিয়াউর রহমান আমলে গুরুত্বপূর্ণ দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয়েছিল, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার আজকে যে জয় জয়কার, আজকে যে ভালো অবস্থান, এগুলো ভিত্তি স্থাপন হয়েছিল জিয়াউর রহমান হাত ধরে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ সৌদি আরবে, কুয়েত, কাতারে যে এখন তাদের পরিবার সচ্ছল, জমি বিক্রি করে একদম প্রান্তিক পর্যায়ের 1 খণ্ড জমি ছিল, ওইটা বিক্রি করে কুয়েত গেছে, সৌদি আরব গেছে, কাতার গেছে, এখন তার পরিবার ধনী। এটা জিয়াউর রহমানের কারণে সম্ভব হয়েছে। আর তারেক জিয়া বিএনপি পুরো বাংলাদেশকে ধ্বংস করছেন এই ভারতের ফাঁদে পড়ে।